আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তা হিসেবে স্পাইসি পাস্তা রেসিপি, যা বিকালের নাস্তা হিসেবে জমেই যাবে। চলুন শুরু করি। এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ম্যাকারনি, সাথে আমি নিয়েছি কিছু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ ফালি করে নিয়েছি। স্বাদ বাড়াতে আগে রান্না করে রাখা কিছু মাংসের টুকরো নিয়েছি, সাথে নিয়েছি সয়া সস এবং রেড চিলি সস। এখন ম্যাকারনি সিদ্ধের জন্য চুলায় গরম পানি বসিয়ে দিলাম। এই পর্যায়ে পানিগুলো ফুটতে শুরু করলে তার মধ্যে আমি ম্যাকারনিগুলো দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম ম্যাকারনি নিয়েছি। এখন ম্যাকারনিগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটি 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ হতে থাকবে। এর ফাঁকে চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানের তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমরা একে একে পেঁয়াজ কুচি এবং আগে থেকে ফালি করে রাখা মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ আর মরিচগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়ামভাবে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর তারপর তাতে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আগে থেকে কুচি করে রাখা গাজর এবং ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে তা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না তা সিদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচটি একটু কমিয়ে নিচ্ছি, না হয় তা লেগে যেতে পারে। এখন সিদ্ধ হয়ে যাওয়া ম্যাকারনিগুলো চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিচ্ছি। ম্যাকারনিগুলোকে এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে পানিগুলো ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে সবজিগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আগে থেকে কিমা করে রাখা চিকেনগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। সব একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস।
এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। উঠিয়ে রাখা ম্যাকারনিগুলো এখন দিয়ে দেব। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ম্যাকারন প্যাকেটে থাকা মশলাটি যোগ করছি। সবশেষ নেড়েচেড়ে পরিবেশন করুন মজাদার পাস্তা। দেখেই খুব লোভনীয় লাগছে, তাই না? তাহলে আর দেরি কেন, এখনই ট্রাই করুন।